আগেই জানাচ্ছিলাম, অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের ৪ কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করেছে প্রশাসন। আকস্মিক পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে আরো আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। জনাব মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ভূমি অফিসের হয়রানি বা দুর্নীতি আসলে নতুন কিছু নয়। ভূমি অফিসে আসলে কি কি ধরনের অনিয়ম বা দুর্নীতিগুলো বেশি হয় বা বড় আকারে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এখানে বেসিক্যালি যেটি হয় সেটি হচ্ছে মানুষ অকারণেই হয়রানির শিকার হয়। যে কাজটি একদিনে করা সম্ভব সেটির জন্য 3 মাস ঘুরতে হয়। যে কাজটি 3 দিনে করা সম্ভব তার জন্য 3 বছর ঘুরতে হয়। এই সকল অনিয়ম এবং এই সকল অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকি। আজকে যে ব্যবস্থাটি আমরা নিয়েছি সেটি একেবারে আকস্মিক একটা ব্যবস্থা। আমরা বিশেষ করে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সদরের উপজেলা নির্বাহী অফিসার এবং টঙ্গী সার্কেলের এসছিলেন, এই 3জনকে আমি সাথে নিয়েই আজকে সকালে ভূমি অফিস পরিদর্শনে যাই। সেখানে গিয়ে একেবারে অবাক করার মতো বিষয়, যে অফিসটি যারা চালার কথা, যে অফিসটি যাদের নেতৃত্বে রান করার কথা, যে অফিসে গিয়ে মানুষ যাদের হাত থেকে সেবা নেওয়ার কথা, যে অফিসে গিয়ে মানুষ খুব সহজে সেবা পাওয়ার কথা, সেই অফিসটি যারা আছেন তাদের হাতে চলছে না। অর্থাৎ জি, এই অফিসটি চলছে অন্য লোকের হাতে, যেটি আসলে একেবারেই কাম্য নয়, একেবারে আইন বহির্ভূত, একেবারেই নিয়ম বহির্ভূত। ধরুন সেখানে নামজারির জন্য কেউ আবেদন করবে, আবেদন করলে অনলাইনে তাকে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করলে তিনি সে আবেদনটি আপনার উপজেলা আহ, ভূমি কর্মকর্তা বা এসিলেন্টের কাছ থেকে বা সার্কেলের কাছ থেকে আসবে হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসে। জি, ইউনিয়ন ভূমি অফিসে যেখানে যে ব্যক্তি দায়িত্বে থাকবেন তিনি এটা তদন্ত করে সকল কাগজপত্র দিয়ে সেটিকে অনলাইনেই প্রস্তাব হয় পাঠাবেন, অথবা প্রস্তাব না দিতে পারলে তার যথোপযুক্ত কারণ উল্লেখ করেই তাকে বলতে হবে যে ঠিক এই কারণেই এই প্রস্তাবটি দেওয়া হচ্ছে। তার মানে যে কাজটি সহজ, জি, তো কাজটি সহজ। এই কাজটি ওই অফিসে হয় না। হয় না জি। বলতে এই কাজটি হয়, কিন্তু ওই অফিসে যিনি অ্যাসাইন আছেন সরকারের পক্ষ থেকে তিনি করেন না, করেন বাইরের লোক। বাইরের দালাল বা মধ্যস্বত্বভোগীরা। জনাব নুরুল কবির, এই যে ভূমি অফিসের অনিয়ম দুর্নীতির অভিযোগ কিন্তু নতুন কিছু বিষয় নয়। অটোমেশন বা ডিজিটাল, এখন অনলাইনে পুরো বাংলাদেশে খাজনা নেওয়া হয়, তারপরও এই ধরনের অভিযোগগুলো কেন কমছে না? হ্যাঁ, সেটি আমরা খতিয়ে দেখছি। কেন এত কিছু দেবার পরেও, কেন এত সুযোগ সুবিধা ইন্ট্রোডিউস করার পরেও, কেন এত প্রযুক্তি ইন্ট্রোডিউস করার পরেও এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেটি দেখার জন্য আমরা বেরিয়েছি, সেটি আমরা দেখছি। এবং আমার কাছে মনে হয়েছে যেটি, এটা হচ্ছে অদক্ষতা, এটি হচ্ছে কাজের প্রতি উদাসীনতা এবং এটি হচ্ছে আন্তরিকতার অভাব। এবং এখন যে সরকার বাংলাদেশে বা রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিশেষ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে, এই সরকার একেবারেই অযোগ্যতা, অদক্ষতা এবং দুর্নীতি এই সব কিছুর বিষয়ে একেবারে জিরো জিরো টলারেন্স, জি, এটি একেবারেই হতে দেওয়া যাবে না। জি, সেই জন্য আমরা একেবারে মৌলিক যে জায়গাগুলা, ভূমি সহ অন্যান্য যে জায়গাগুলো আছে, সে জায়গাগুলাকে আমরা আমাদের একেবারে প্রায়োরিটির তালিকায় নিয়েছি, সে জায়গাগুলোতে আমরা হাত দিচ্ছি। আশা করছি ইনশাল্লাহ অচিরে এগুলার একটা সুরাহা নিশ্চয়ই হবে। জি। আজকে আপনারা আকস্মিক যে পরিদর্শনে গিয়েছেন, সেখানে ৪ জনকে বরখাস্ত করা হয়েছে। অনুসন্ধানে দায়ীদের বিরুদ্ধে আসলে আরো কত সংখ্যক বরখাস্ত হবে বলে আপনি মনে করেন, এবং বিভাগীয় কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? না, সেখানে আপনার 4জনই কর্মকর্তা কর্মচারী আছেন। আমরা যারা ছিলেন ওই অফিসে কর্মরত সবাইকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। এবং এটি একটি প্রসেসের বিষয়, আপনি জানেন সরকারি কর্মচারীদের জন্য আইন, কেউ যদি অপরাধ করে থাকেন সে সকল অপরাধ কিভাবে তদন্ত হবে, কোন প্রক্রিয়ায় তদন্ত হবে, কি শাস্তি দেওয়া হবে এবং কতদিনের মধ্যে সেটি নিষ্পত্তি করতে হবে, কারা করবে তার একেবারে পুঙ্খানুপুঙ্খ সুনির্দিষ্ট করে বলা আছে। ফলটি এখন বলা যাবে না তার কি হবে বা তাদের কি হতে পারে, বরং আমরা আইনের উপর ছেড়ে দিই এবং সময়ের উপর ছেড়ে দিই। জি। জনাব মোহাম্মদ নুরুল কবির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।